করলো। আর মামুনুল হক কয়েকদিন আগে যশোরের ওয়াজ করতে গিয়ে বললো, আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় আমার দেখা হয়েছিল। তিনি কি কারণে জেলখানায়, তার বয়ান শোনার পরে আবু হানিফার কথা বারবার আমার মনে হয়ে যায়। কোরআনের পাখিকে লোভনীয় বহু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইসলামকে বিক্রি করে নাই, ইমানকে বিক্রি করে নাই। যার কারণে ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা বক্তা, ওনার অনুসারী, ওনার জন্য দোয়া করি। প্রত্যেকটা মাহফিল আল্লাহ কোরআনের ফাঁকিকে তুমি হেফাজত করো, তুমি সুস্থতা দান করো। জেলখানার মধ্যে উনি খুব ভালো হচ্ছে। ভারতের খবর নিল এত বছর জেলখানার থাকে, মরে না কেন? করছে না, দিন দিন আর টল টল করতেছে। 2 দিন আগে 2 জন মন্ত্রী ভারত গেল, কি যে মন্ত্র পড়ে দিল। আসার পরে জেলখানা থেকে তাকে বের করে তিনি বলতেছেন, আমি তো সুস্থ আছি, আমাকে হাসপাতালে কেন নিয়ে যাবেন? বলে না, উপর আলার অর্ডার। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। তার সন্তান ফেসবুকে এটা প্রকাশ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক? এদিন একটা গজলও বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। পাখিকে বিনা অপরাধে 13 বছর জেলখানায় হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। এত প্রসব বেদনা কষ্টের পরেও আমরা যেন সন্তানের মতো আগামীতে দেখতে পাই, বাংলাদেশে আর কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। ভালো মানুষগুলোকে আমরা ভোট দিয়া সংসদে পাঠাবার পারবো। ধরে কণ্ঠে কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা দুলবে। আল্লাহ যেন এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। হাজার হাজার মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। নেতা কয়জন? আরো জোরে কন, একজন। আপনারা বলেন তো, ইমামের আগে কেউ নিয়ত বানছে? ইমামের আগে কেউ রুকুত গেছে? ইমামের আগে কেউ সেজদাত গেছে? ইমাম সেজদা থেকে মাথা তুললে মুসল্লি ভাবতেছে 2 সেজদা 1 সেজদা বানাবো, এরকম দেখছেন? হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়তেছে একজন ইমামের নেতৃত্বে। সেই ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল রাখবেন, ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। নাম কি? হ্যাঁ, খেয়াল করবেন। আমাদের ইমাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আর বাংলাদেশের কোরআনের পাখি হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। এগুলোর জীবনের সাথে কিন্তু মোটামুটি একটা মিল আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সবচেয়ে বড় বিচারকের পদ দিবার চাইছিল, কিন্তু উনি সেই পদটা নেননি, যার কারণে তাকে জেলখানায় বন্দি করলো। আর মামুনুল হক কয়েকদিন আগে যশোরের ওয়াজ করতে গিয়ে বললো, আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় আমার দেখা হয়েছিল। তিনি কি কারণে জেলখানায়, তার বয়ান শোনার পরে আবু হানিফার কথা বারবার আমার মনে হয়ে যায়। কোরআনের পাখিকে লোভনীয় বহু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ইসলামকে বিক্রি করে নাই, ইমানকে বিক্রি করে নাই। যার কারণে ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা বক্তা, ওনার অনুসারী, ওনার জন্য দোয়া করি। প্রত্যেকটা মাহফিল আল্লাহ কোরআনের ফাঁকিকে তুমি হেফাজত করো, তুমি সুস্থতা দান করো। জেলখানার মধ্যে উনি খুব ভালো হচ্ছে। ভারতের খবর নিল এত বছর জেলখানার থাকে, মরে না কেন? করছে না, দিন দিন আর টল টল করতেছে। 2 দিন আগে 2 জন মন্ত্রী ভারত গেল, কি যে মন্ত্র পড়ে দিল। আসার পরে জেলখানা থেকে তাকে বের করে তিনি বলতেছেন, আমি তো সুস্থ আছি, আমাকে হাসপাতালে কেন নিয়ে যাবেন? বলে না, উপর আলার অর্ডার। হাসপাতালে নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো। তার সন্তান ফেসবুকে এটা প্রকাশ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক? এদিন একটা গজলও বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আলেমটার নাম হলো ফজল ইবনে আব্বাস।
নামাজটার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ইমাম যখন নামাজ পড়াইতেছেন, হাজার হাজার মানুষ যখন নামাজ পড়তেছে, এমন সময় বাহির থেকে এক পাগলা বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। অতাওয়া সবিল হক, আমি কিন্তু হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চিন্তা করতেছে হুজুর কি দিয়ে কি বুঝাবেন। একটা পাগলা বলছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। সমস্ত মুসল্লি হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টিরা করে দেখছে। আপনারা বলেন তো পাগলা কি ভিতরে না বাইরে? আর মুসল্লিরা বাহিরে না ভিতরে? তাহলে বাহিরের একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই, তোমার চোখ টেরা করে দেখতেছো কেন? ইমাম সামনে না গেলে তো তোমরা নামাজের নিয়তই করোনি। জোরে কোন কথা ঠিক কি না? আর একটা পাগলা কি কয় সেইটা শোনার পরে তোমরা এরকম আসামের মতো হাত বেঁধে আমার চোখ টেরা করলে। আজকে আমরা আলেমেরা কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করি, আর একজন জালেম এসে মুখের সামনে থেকে মাইক টান দেয়। জোরে কোন কথা ঠিক কথা বলে। আর আপনারা খালি সামনে থেকে দেখেন, যা হোক হুজুর উপদেয় হয়ে যায়। আমাকে কি চিন্তা করে দেখেন। ফজল ইবনে আব্বাস নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মুসল্লি বাইরে এসে থেকে পাগলা ঘুরতেছে। কে রে পাগলা, এই তুই নিজেও নামাজ পড়বি না, আমাকেও নামাজ পড়বার দিবি না? পাগল বলতেছে, ভাই আমি তো তোমাকে বিরুদ্ধে বলিনি ভাই, আমি কি বলছি মুসল্লি মসজিদে নাই? এ কথা বলছি আমি, বলছি ইমাম মসজিদে নাই। তো তোমরা খেপো কেন? আমি তো তোমাদের বিরুদ্ধে বলিনি, আমি ইমামের বিরুদ্ধে বলেছি। মুসলিমরা বলতেছে, ঠিকই তো তাই রে, এই তো আমাদের বিরুদ্ধে করে। আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানা দিয়ে যাবে, ইমামদেরকে ধরে জেলখানা দিয়ে যাবে, আর মুসলিমরা বলবে আমাকে তো ধরতেছে না রে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলতেছে, এই পাগলা তো আমাদের বিরুদ্ধে বলে নাই, পাগলা তো ইমামের বিরুদ্ধে বলেছে। খামাকা পাগলার সঙ্গে গন্ডগোল করে লাভ কি? চলো যায়। এমন সময় কতগুলো মুসল্লি বলতেছে, ইমামের বিরুদ্ধে বললি হামাকের বিরুদ্ধে বলা, ঠিক কিনা বলেন? এমন সময় ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। এক মুসল্লি বলতেছে, হুজুর এ পাগলা কইছে ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখছি, তখন আপনি সামনে ছিলেন। আমরা হাজার হাজার মুসল্লি সাক্ষী দিচ্ছি, এই পাগলা যা বলেছে ভুল বলেছে। আপনি যে মসজিদে ছিলেন এটা আমরা চোখ টেরা করে দেখছি। আর এই পাগলা কাছে ইমাম মসজিদে নাই। আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। সমস্ত মুসল্লি হলো সাক্ষী, আর ইমাম হলো বিচারক, পাগল হলো আসামি। ফজল ইবনে আব্বাস বলতেছে, রে পাগল, আজকে সমস্ত মুসল্লি সাক্ষী দিচ্ছে আমি মসজিদের মধ্যে ছিলাম, আর তুই বলছিস আমি মসজিদে নাই। এখন তোকে আসামি বানায় বিচার করা লাগবে। সঙ্গে সঙ্গে পাগল বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই মুসল্লিরা আসল বিচারক চিনে না, এই কারণে তোমাকে বিচারক বানাচ্ছে। কিন্তু তুমি ফজল ইবনে আব্বাস তো জানো আসল বিচারক কে। জোরে কোন আসল বিচারক কে? বাংলার জনগণ জানে না, নকল বিচারকের কাছে বিচার চায়, কিন্তু আসল বিচারক হলেন আল্লাহ। এত বছর পরে হাসিনার বিচার করে দেখায় দিছে, আল্লাহ ধরে 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 না, আবার ধরলেও কিন্তু সরে না। তাই না? আল্লাহ ধরে না রে, আল্লাহ ধরে না। এত কিছু করতেছে রে, হাসিনা কিছু কয় না রে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনকে তোমার কলেমার দাওয়াত দিবে এলাম, আর ফেরাউন যে হারে আমাকে ধাবলায়, আল্লাহ আমি আর কত দৌড়াবো? আল্লাহকে জাগা মতো যা পাগলা, জাগা মতো যা, ধরা হবি যা। দৌড়াইতে দৌড়াইতে সামনে হলো সাগর। ফেরাউনকে আর দৌড়াবো না, তিন দিকে আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছি, এখন পালাবি কোন দিক দিয়ে? মুসা কয়, আল্লাহ আর তো আমার যাওয়ার জায়গা নাই, এখন তো আর দৌড়ানোরও জায়গা নাই। আল্লাহ বলতেছে, বাড়ি মার, 12 বার লাঠির বাড়ি মারছে, 12 লাইন রাস্তা হয়ে গেছে। ফেরাউনকে ধর, আল্লাহ কয়, ফেরাউন
এতক্ষণ ভালোই দৌড়ালি, এখন রাস্তা পেয়ে তুইও যাবো, যা। যেই গেছে ভাই, পানি আগের মতো হয়ে গেছে, দৌড়াবো না। হাসিনার অবস্থাও তাই, খালি আলেমদেরকে ধাবলায়, জোরে কর, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাগল বলতেছে ওরা বিচারক চিনে না বলে তোমার কাছে বিচার চাইছে, কিন্তু তুমি একজন আলেম, তুমি তো জানো আসল বিচারককে। বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে, মানুষের তৈরি আইন দিয়ে বিচার করলে চলবে না। সঙ্গে সঙ্গে ফজল ইবনে আব্বাস আল্লাহর দিকে খেয়াল করে বলতেছে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে, পাগল যা বলেছে ঠিক বলেছে। সমস্ত মুসল্লি বলতেছে পাগল কেমনে ঠিক? চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে ছিলেন, আর পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, পাগল কেমনে ঠিক? এই বিচার আমরা আপনার কাছে আবার চাই। সঙ্গে সঙ্গে পাগল কান্দার বলে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। ফজল আব্বাস কিন্তু আসল কথা কইছে, ধরে কোন কি কথা? আর পাগল বলতেছে আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। দেশাইলো কলি কাল, ভেড়া সাথে বাঘের কাল, আসল কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় ধরবে রে। সে ধরাধরি দিন আর আছে? আছে। আমি সেদিন পীরগঞ্জে ওয়াজ করতেছিলাম দিনের বেলায়, বিএনপির এক নেতা এবার এমপি ইলেকশন করবে, ধানের শীষিয়া, ও আমারে কইল হুজুর যত হুজুর আসে আমরা টেকা দিয়ে আসি, কিন্তু হুজুরা খেলে জামাতের ক্যানভাস করে, টেকা দেয় আমরা আর জামাতের ক্যানভাস করা যায় হুজুর, আমরা তো সামনে আর কোনো মাহফিল করবার দিব না। দেখছেন, বিএনপির একজন নেতা বলতেছে আমরা আগামীতে তো এভাবে মাহফিল করতে দিব না। সমস্ত দলের লোক মিলে মাহফিল করে, এরা জামাতের ক্যানভাস করে। আমি বললাম জামাত ইসলামের কি নাম লিছে? তা লেয়নি, জেলা কথা কয় সবই তো জামাতের পক্ষেই পুরা হয়। আপনারা বলেন তো জামাত ইসলামের পক্ষে পড়বে না বিএনপির পক্ষে পড়বে? আমরা আল্লাহর কোরআন থেকে হক কথা বলবো, জোরে কোন কথা ঠিক কিনা? কথা সাউবিল হক, মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত মুসল্লি বলে হুজুর পাগল কেমনে ঠিক? সঙ্গে সঙ্গে ফজল আব্বাস বলতেছে পাগল যখন বলেছে ইমাম মসজিদে নাই, জোহরের নামাজ হলো 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। গানটা বুঝতে পারলেন? না পারলেন না পারলেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে। ফজল আব্বাস বলতেছে 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। ওই পাগল যখন বলেছে ইমাম নাই রে, ইমাম মসজিদে নাই, আমি আবার নামাজে ফিরে এসে আমি 3 রাকাত এবং 4 রাকাত নামাজ পড়া। এখন যদি বর্তমান বাংলাদেশের মুসলমানের চাল চরিত্র দেখার পরে বলি উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিন্তু বর্তমান বাংলাদেশের মুসলমান পুরাপুরি ইসলামের ভিতরে। তাহলে আমি কি বলবো? মুসলমান ইসলামে নাই রে, ইসলামে। ওদের ঈশ্বরদের চাষটলে একজন হানফান করে দৌড়ে এসে গল্প করতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি কাছে গিয়ে বললাম ভাইজান ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বললাম এটা কোন ইসলাম? বলে আমরা মুসলমান, আমাকে ইসলাম ওই উত্তরপাড়া হিন্দুকে শান্তি ক্লেবার হয়ে গেছে। এখন মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। হিন্দুরা খুঁজতে খুঁজতে মুসলমান পাড়া যাচ্ছে, মুসলমান খুঁজতে খুঁজতে হিন্দু পাড়া গেছে। ইসলাম ইসলাম নাই। হিন্দুরা বলে শান্তি শান্তি, ইসলামও নাই শান্তিও নাই। হিন্দু আর মুসলমান একত্রে বলতে থেকে ইসলাম শান্তি কোথায় গেল? তখন এক যুবক বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম আর শান্তি ভালোবাসা দিবসে উধাও হয়ে গেছে।
এখন যদি বলি বাংলাদেশে ইসলাম আছে কিন্তু মুসলমান নাই, খুব খেয়াল করবেন, পুরাপুরি যদি ইসলামের মধ্যে না ঢোকেন তাহলে মুসলমান কেমনে হবেন? আল্লাহ হক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আতাসাবিল হকের উপর আমি কথা বলতেছি, আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হক পথে চলতে গেলে, হক পথে থাকতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। দরকার হলে আবু সাইদের মতন বাতিলের সামনে হককে প্রসারিত করে জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, আবু সাইদ মরার পরে ওর বাপ মায়ের খবর কি? ওর একটা ভাই ছিল, তার চাকরি হয়ে গেছে, দুটা বোন ছিল, তারও চাকরি ওই কারমাইকেল কলেজে হয়ে গেছে। আবু সাইদ বলতেছে, আবু সাইদ যখন জীবিত ছিল ওর বাপ বলতেছে, আমার আবু সাইদকে পাড়ার মানুষই খুব একটা চিনত না। কারমাইকেল কলেজে গিয়ে জানা গেল আবু সাইদ শান্ত শিষ্ট একটা ছাত্র ছিল, সে গোপনে গোপনে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল। বলে কোন সুবহানাল্লাহ। কিন্তু জীবন দেওয়ার পরে শুধু গোটা বাংলাদেশ নয়, ডক্টর ইউনূস ওই জাতির সঙ্গে গিয়ে ভাষণ দেওয়ার সময় দুই হাত প্রসারিত করে আবু সাইদের জীবন দেওয়া দেখাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কথা বলেন। ঘড়ি আমার কাছে আছে, সময় মতো অবশ্য আমি কথা সংক্ষিপ্ত করে ফেলবো ভাইজান। ওটা বসা করলে সূরা আসরের তাফসীর শোনা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। অথবা সাবিল হক, হক জিনিসটা বোঝা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন তো, মামুনুল হককে যখন জেলখানা নিয়ে যাচ্ছিল, আপনারা দেখছেন? জেলখানা থেকে যখন আদালতে নিয়ে যাচ্ছে, দেখেননি? খবরে দেখেননি? সাইড থেকে মানুষের কি বলছে, আসসালামু আলাইকুম হুজুর, টেনশন করবেন না হুজুর, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবে। বলেনি? বলেনি? জোরে বলেনি? বলেছে হুজুর আসসালামু আলাইকুম। মামুনুল হকের সাথে একটু হাত লাগাবার চাই, কিন্তু হাতের দিকে তাকিয়ে দেখেছে হ্যান্ডকাপ মারছে ভাই। আর এখন শালা করে যখন কোটত লিয়া যায়, এই ম্যানকে যা মারিছে ভাইজান, পরে হাত দা দেখে ওর একটা বিসি নেই। আর এই হাসান হক ইউনূস যা মারিছে, ওরা দেখলে তো বলে এতগুলো হাজার হাজার পুলিশের মধ্যে ওই দৌড়ে যায় কিভাবে লাগতে পারলো রে, একেবারে ছক্কা মারা দিছে। ধরে কোন কথা ঠিক। আর এই যে একটা যে কয়টা গ্লে গেছে খালি ডিম মারে জুতা মারে, ডিম মারে জুতা মারে। আর আলেমদেরকে যখন জেলখানা নিয়ে গেছে একটা ডিম মারা দেখছেন? যে কয়টা যুদ্ধ অপরাধী জেলত নিয়ে গেছে, কোর্টে যখন নিয়ে যায় কোনো ডিম মারা দেখছে? এখান থেকে প্রমাণ হলো হক কথা, বাংলার মুসলমান আজ আলেমদেরকে ভালোবাসে, জালিমদেরকে ঘৃণা করে। ধরে কোন কথা ঠিক কিনা? অথবা সাহাবীর সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। কি মোনাজাত করে দেবো? কেউ যে ওঠা বসা করে কেন? আচ্ছা, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে প্রথম বাচ্চা হবে, ওই বাচ্চা হওয়ার খবর জানে? হয়তো খালি ধান্দা করছে আমার পায়ের তলে সন্তানের জান্নাত, মা হলে আমার পায়ের তলে সন্তানের জান্নাত। কে মা হওয়ার ঠেলা জানিস? প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, মেয়েটা মা হবে কিন্তু প্রসব বেদনার খবর তো জানে না। কলিজা থেকে যখন একটা টান ধরেছে, এত ব্যথা, ব্যথার ছোটে বাহিরে এসে চিল্লাইতেছে, বিষ খাবো গলার দড়ি দিব মরে যাব, বিষ খাবো গলার দড়ি দিব মরে যাব। এই কথা যখন বারবার বলতেছে, দাদি নাই দৌড়ে এসে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে তোলে, ওঠ ওঠ ওঠ, ঘরের মধ্যে তুলে বালিশে শোয়ে দিয়ে বলে, অতাওয়াসাবিস সবর, ধৈর্য ধর, কারণ মা হবার চাস, মা হওয়া এত সহজ না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধর, চিল্লা চিল্লি করিস না। কেন জীবন দিবি, কেন বিষ খাবি? তুই যে মা হবি, মা হতে গেলে একটু কষ্ট স্বীকার করাই লাগবে।
বারবার বোঝানোর পরে ধৈর্য ধারণ করেছে। এদিকে ধাত্রী সন্তান টানতেছে, ও তো জীবন যায় যায় অবস্থা, দাঁতের উপর দাঁত দিয়ে ই করতেছে, আর পানির মধ্যে কাপড় চুবড়ায় কপালে দিয়ে বলে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, এই কষ্টটা সবর কর। এক সময় বাচ্চা প্যা প্যা বলে কান্দে, কঠিন প্রসব বেদনায় মা বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে গেছে, সন্তানকে গোসল করায়া ওই দাদি নানি যখন নাতনির বুকের উপরে সন্তান দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে বা আস্তে করে ডান হাত দিয়ে টানে এনে বাচ্চারে চুমা খায়। দাদি এনে বলে, চুমা খাচ্ছিস কেন? ওরে ফাইলা দে, লাত্তি মার, এরই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, একে ওরা আদর করতেছিস কেন? মা তখন বলে, দাদি বুঝবার পারিনি, কষ্টের পরে এমন শান্তি, এত প্রশান্তি হবে বুঝবার পারিনি। ও দাদি, সন্তানকে বুকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্টের কথা ভুলে গিয়েছি। এত নির্যাতন, এত জেল জুলুম, এত কিছুর পরে, গুম হত্যার পরে, ফাঁসির পরে, ইসলামী আন্দোলনের জীবনে প্রসব বেদনার চাইতে বেশি কষ্ট কর্মীরা পাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্টের পরে 54 বছর ধরে আমরা দেখতেছি এই বাংলাদেশ হলো বাপের দেশ, তারপরে হলো জিয়াউর রহমান ভাইয়ের দেশ, তারপরে দেখলাম এরশাদ চাচার দেশ, তারপরে দেখলাম ভাবির দেশ, তারপরে দেখলাম আবার বাপের মেয়ে, বাপের বেটি শেখ হাসিনা, তারপরে দেখলাম শহীদ জিয়ার ম্যাডাম জিয়া, তারপরে দেখলাম 15 বছর বিনা ভোটের সরকার, দিনের ভোট রাতে হয়, ভোট ছাড়াই নেতা হয়। আপনারা বলেন তো, কোনো পুরুষ মানুষ বিয়ে করে নাই, ও যদি বাপ হবার চায় সম্ভব? কথা কোন সম্ভব? যদি বিয়ার আগে বাচ্চা চাই, বাচ্চা যেমন অবৈধ, ভোট না পাইয়া এমপি হয় এটাও হলো অবৈধ। এরকম বিনা ভোটের সরকার, এটা দেখতে দেখতে আমাদের 54 বছর দেখা শেষ। আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান? দুই হাত ধরে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। অনেক জীবন গিয়েছে, হাত নামান, অনেক হত্যা করা হয়েছে, সমস্ত নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? কোরআন